তারেক রহমান সাহেবের চোখে যেহেতু পড়ছে, আশা করি ইনশাল্লাহ এবার কাজ হবে। এখানে যদি এই পর্যন্ত পানি থাকে আর আমার হাতে যদি দুই নাতির দুইটা ব্যাগ থাকে, স্কুলের ব্যাগ, আর আমার নাতিন ধরবো না, ব্যাগ ধরবো না, নিজেকে গুছাবো না, পানিগুলা এই পর্যন্ত পানি থাকে, তখন তো কষ্টে পানির মধ্যে পাওয়াই দিতে পারি না। আমি ওই পাশে বাজার নিয়ে আসতেছি, উনি এখানে আইসা দাঁড়ায় আমার খুঁজতেছে। আমার নাম সেলিম, আমি ভাত বিক্রি করি, কাঁচা বাজার আনতে গেছি। তো হঠাৎ করে দেখি এই জায়গাটা ভিড়। তো মন্ত্রী সাহেব জিজ্ঞেস করলো, সেলিম কি? এই যে ভাত বিক্রি করে সেলিম কি? তাই আমি বললাম, স্যার আমি সেলিম। তখন উনি আমার ধৈর্য ডাক দিল, কথা বলল, এক বোতল পানি খাওয়াইলো। তারপর জিজ্ঞেস করলো, কী সমস্যা আপনার? বৃষ্টি আইলে আপনি কান্নাকাটি কেন করেন? তা আমি একটা ভিডিওতে ওখানে বসে কান্না করছি। কান্না করার পর উনি বললো, আপনি কান্নাকাটি কেন করেন, কী সমস্যা? তাই আমি বললাম, মন্ত্রী সাহেব এখানে 17-18 বছর ভাড়া আছি, ওই মাথাটার মধ্যে বৃষ্টি এলে প্রচুর পরিমাণ পানি জমা যায়, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাইতে কষ্ট হয়। প্রায় 8-10 হাজার ছাত্র এই মাদ্রাসার, এগুলো সব হাফেজ মাওলানা, বড় বড় মাওলানা, এরা বৃষ্টি হইলে এই পথে আসা যাওয়া কষ্ট হয়। এই সমস্ত ঘটনা আমি মন্ত্রী সাহেবকে বলছি। তবে উনি আমার একটা ভিডিও দেখছে। আমি অনেক সময় রাস্তাঘাটে অনেক ভিডিও করি, যেমন অনেক জায়গা যাই, যেটা আমার চোখে বাজে, খারাপ লাগে, ওটা আমি ভিডিও করে ছাড়ি। যেমন জুরান 3টা মিন হলে ডাকটা নেই, অন্তত একটা মেন রোড, বিশ্ব রোড, এটাও আমি ভিডিও করে রাখছি, এডিটিং করার পরে ছাড়বো। তো মন্ত্রী সাহেব বললো, আপনি কী কাজ করেন? 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আমি বলি, স্যার আমি রাত্রে ভিডিও করি আর দিনে কটা ভাত বিক্রি করি। আমার একটা ভাতের দোকান আছে, 20 টাকা প্লেট, এটা 15-16 বছর ধরে আমি বিক্রি করি। অনেক সময় ঝালমুড়ি বিক্রি করি। বলতে পারো আমি ছোটোখাটো একটা রাস্তার ফুডের ব্যবসায়ী। এরপরে উনি বললো যে, ঠিক আছে তুমি আর চিন্তা করো না, তারেক রহমান সাহেব আমাকে পাঠাইছে তোমার কাজ করানোর জন্য। তা আমি তো আর এত বড় হাই লেভেলের অফিসারের নামও জানি না, পরিচয়ও নাই। তো বললাম, স্যার আমাদের এই সমস্যা। ওনাকে হাইটা দেখাইলাম। উনি 10-15 মিনিট এই রোডটার মধ্যে হাঁটলো। 10-15 মিনিট হাঁটার পর উনি বললো যে, আপনার মেন সমস্যাটা হইলো এখান দিয়ে নেট দেওয়া লাগবে। নেট দিলে আর ময়লাগুলা কেউ মানুষ ওই খালের মধ্যে ফেলতে পারবে না। আর সামনে দিয়ে যেই ওই পাইপটা ছোট, এই পাইপটা উনি বলছে আমি পরিপূর্ণভাবে নতুন করে কাজ করাই দিব। এই 2টা কাজ যখন আল্লাহর মতো হয়ে যাবে, তখন আমাদের কষ্টগুলো কমে দেবে। দেখো তুমি একটু চিন্তা করো, আমার বয়স 58, তাই না? এখানে যদি এই পর্যন্ত পানি থাকে আর আমার হাতে যদি দুই নাতির দুইটা ব্যাগ থাকে, স্কুলের ব্যাগ, আর আমার নাতিন ধরবো না, ব্যাগ ধরবো না, নিজেকে গুছাবো না, পানিগুলা এই পর্যন্ত পানি থাকে, তখন তো কষ্টে পানির মধ্যে পাওয়াই দিতে পারি না। তার মানে এটা তুমি বাস্তব যখন দেখবা, তখনই তোমার এই কষ্টটা অনুভব করবা। তবে তারেক রহমান সাহেব দেখছে, না দেখলে উনি কেমনে বললো এখানে এই পরিমাণ পানি হয়? এগুলো দেখার পর উনি মন্ত্রী সাহেবকে পাঠাইছে। উনি প্রায় আধা ঘন্টা এই রোডে হাঁটছে, আমার সাথে কথা বলছে, আমারও অনেক কিছু জিজ্ঞাসা করছে। আমি যা যা জানি এতটুকু বলছি, বাকিটা আশা করি আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। কারণ বড় বড় অনেক অফিসার আসছে, আমাদের কাজটা হয় নাই। এবার তারেক রহমান সাহেবের চোখে যেহেতু পড়ছে, আশা করি ইনশাল্লাহ এবার কাজ হবে। আর এই কাজটা হয়ে গেলে জানো কি হবে? 1 লক্ষ ফ্যামিলি, অধিক টাকাও, এখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া, এই খালটা শেষ করতে হবে তোমার 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে। এই মাথা শুরু খালের, এখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিলে এই খালের মাথা ধোলাইবার গেছে শেষ হবে। তো উনি অনেক কষ্ট করছে, প্রায় 30 মিনিটের মতো উনি হাঁটছে। এখানে হাঁটা চলার পর সবার সাথে কথা বলছে, দেখছে, এই মুদি দোকানের সাথে কথা বলছে, আরও এলাকাবাসীর সাথে কথা বলছে। এটা বলার পর উনি সিদ্ধান্ত নিছে যে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে।